বিরুদ্ধে জেল, আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে এই নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে স্বতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা স্বতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে স্বতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেন, যাই করেন। আমরা শুধু একটা জিনিস বুঝি, অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খাওয়া এই সমস্ত আজে বাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি, আপনারা আমাদেরকে চেনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান। বিএনপিকে দোষারোপ করেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। নতুন করে কখনো হবে কিনা আমি জানি না, যদি হয় স্বাগত জানাবো। আরেকটি ব্যাপার একটু পরিষ্কার করা দরকার, সেটা হলো যে অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহায়তা করে প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রের কথা বলেছি, 17 বছর রাজপথে লড়াই করেছি। আজকে অনেকে বলেন 5ই আগস্ট যারা এনেছে তারা সকল কিছু দিকে রাখে, ঠিক আছে, অস্বীকার করবো না। কিন্তু আমরা যারা 17 বছর রক্ত দিলাম, যারা আমাদের যাদের ঘর পুড়ল, আমাদের সংসার পুড়ল, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় 5000 লোক গুম হয়ে গেল, আমাদের হাজার হাজার কবি জেল খাটলো। আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি, আমি তো 13টা বার জেল খেটেছি ভাই। আমাদের কোনো অবদান নাই। একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন। যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে জাতির মধ্যে। একটা কথা বললো কেউ একজন, আর সেটা নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলেন, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে যেটা কি সন্ধ্যা একটু নাম বলবো না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না,
ভাজা মাছ উল্টে খেতে জানেন না, মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দুই একটি কথা বলে ফেলেন। যাই হোক, আমি কারোর সাথে সমালোচনা করবো না। আজকে এই আমাদের আরাফাত রহমান কোকো, আপনি জানেন রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সম্ভবত 2005 সালের কোন এক মাসের 2 তারিখে না, 3 বছর তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছেন। সেই আরাফাত রহমান কোকেও অকালে প্রাণ দিতে হয়েছে অন্যায়ভাবে বিদেশে থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ছেলের লাশ দেখতে হয়েছে। এর চেয়ে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে, যিনি অকালে স্বামীকে হারিয়েছেন, তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকে হত্যা করা হয়েছে। তার বড় ছেলে আমাদের তারেক রহমান সাহেবকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে হয়তো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে হায়াত দরাজ করবেন, তিনি আরো অনেক দিন ইনশাআল্লাহ বেঁচে থাকবেন আমাদের মাঝে, এই আশা করছি আমরা। আজকে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে, তার যে 2 সন্তান এবং তার স্ত্রীর, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে খুব শীঘ্রই তারেক রহমান আমাদের একটি চেয়ারম্যান দেশ বিরোধী আসবেন আহ্বান, এই আশা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।